আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশকে নিয়ে ভারতের কিছু মিডিয়া এবং কিছু নেতারা বিভিন্ন গুজব ছড়িয়েই যাচ্ছেন। প্রতিনিয়ত তারা ভিত্তিহীন মিথ্যে বানোয়াট সংবাদ প্রচার করে বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করছেন। যে খবরের কোনো ভিত্তি নেই, তারা প্রচার করছেন যে বাংলাদেশে হিন্দুদের নিধন চলছে, হিন্দু নিধন চলছে, যার বাস্তব কোনো মূল্য নেই। কিন্তু এদেশে যে ঘটনাটি ঘটেছে, যে রাজনৈতিক দলীয় পরিবর্তনের কারণে কিছু হিন্দুরা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা আসলে দলীয় কারণে, রাজনীতির কারণে নির্যাতনের শিকার হয়েছে। যে পরিমাণে হিন্দু নির্যাতনের শিকার হয়েছে, তার থেকে অনেক অনেক বেশি গুণ মুসলিম তারা আওয়ামী লীগের রাজনীতি করার কারণে এই নির্যাতনের শিকার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তারা এই নিয়মিত বাংলাদেশের বিপক্ষে যে বিভিন্ন হামকি দুমকি দিয়েই যাচ্ছেন, এছাড়া মিথ্যে সংবাদ প্রচার করেই যাচ্ছে। এবারে কিন্তু ভারতের যে আগরতলায় অবস্থানরত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে ভাঙচুর ও হামলা করেছেন ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা। তো বন্ধুরা, চলুন, তারা আমাদের বিভিন্ন সময় হিন্দুদের নির্যাতনের কথা বললেও বাস্তবে আমাদের দেশে তাদের যে দূতাবাস রয়েছে, কোনো একটি দূতাবাসে এখন পর্যন্ত হামলা করা হয়নি। অথচ তাদের দেশে, আমাদের দেশের যে দূতাবাস রয়েছে, সেখানে উগ্রবাদী হিন্দুরা হামলা করেছে। চলুন আমরা সেখানে হামলার ভিডিওটি দেখে আসি। Maguma. তো বন্ধুরা, আমরা দেখেছি যে ভারত যে আমাদের উপরে মিথ্যে বানোয়াট যে দায়ভার চাপাচ্ছে, যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বা হিন্দুদের উপরে তুমুল নির্যাতন হচ্ছে। বাস্তবে আসলে আমরা দেখেছি যে ভারতে যে মুসলিমরা রয়েছে, সেখানে কিন্তু নির্যাতিত। সেখানে বিভিন্ন সময় জোর করে মুসলিমদের জয় শ্রীরাম বলানো হয় এবং নামাজে বাধা দেওয়া হয়। আমরা দেখেছি সেখানে মসজিদ ভেঙে দিয়ে, বাবরি মসজিদের মতো মসজিদ ভেঙে দিয়েছে এবং আরো মসজিদ ভাঙার পায়তারা করছে। যাদের দেশে মুসলমানরা এত নির্যাতিত হচ্ছে, তারা মিথ্যে একটি বানোয়াট খবর প্রচার করে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং নিয়মিত বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেই চলেছে। এবার এই হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে সাধারণ মানুষ ও কলেজ ভার্সিটির ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছেন। চলুন আমরা বাংলাদেশের কিছু প্রতিবাদ দেখে আসি। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে, তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। এছাড়াও খুলনা এবং ঢাকার ভারতের যে হাইকমিশন রয়েছে, সেখানে সেই হাইকমিশনের সামনেও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তো বন্ধুরা, আমরা ভারতের যে বাংলাদেশ নিয়ে যে মিথ্যে বিভ্রান্তিকর সব খবর তারা নিয়মিত প্রচার করছে, এর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।